রাজধানীর বাড্ডার গুদারাঘাট ৪ নম্বর রোড। বিএনপি নেতা কামরুল আহসানকে এভাবেই ফিল্মি স্টাইলে গুলি করে দৌড়ে পালাচ্ছেন দুই ব্যক্তি। গেল ১৭ মে পাশাপাশি দুই এলাকা মোহাম্মদপুর ও ধানমন্ডিতে ১৫ মিনিটের ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনাও কম নয়। এই চিত্র রাজধানীর মগবাজার, যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ঘটনা। ডিএমপির তথ্যমতে গত ৫ মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ১০৫টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ২১২টি আর ডাকাতির ঘটনায় ২৬টি। এর মধ্যে গত মাসে খুনের ঘটনায় ২৩টি, ছিনতাইয়ের ঘটনায় ৩৫টি ও ডাকাতির ঘটনায় ২টি মামলা হয়েছে। রাজধানীতে প্রতিদিন গড়ে ২টি করে ছিনতাই আর ১টি করে খুনের ঘটনা ঘটছে। এর মধ্যে অনেকেই ভয়ে দ্বারস্থ হন না আইনশৃঙ্খলা বাহিনীর। আসছে ঈদুল আজহা, এ নিয়ে রাজধানীবাসীর চিন্তাও কম নয়। পকেটে টাকা নিয়ে পশুর হাটে যান অনেকে, কেউ আবার পশু কিনে থাকেন দুশ্চিন্তায় চুরি হয়ে যাওয়ার ভয়ে। ঈদকে ঘিরে এমন অনিরাপদ অবস্থা থেকে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কতটুকু প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী? এ নিয়ে ডিএমপি জানায়, ঈদকে ঘিরে জরুরি নিরাপত্তায় চালু রাখা হয়েছে হটলাইন নম্বর। ঈদের ফাঁকা ঢাকায়ও নিয়মিত টহল কার্যক্রম চলবে। রমজান এবং ঈদুল ফিতরে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা ঈদুল আজহার জন্য নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি। আশা করি পূর্ববর্তী সময়ে যেভাবে মানুষ উৎসব এবং উদ্দীপনার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন, একইভাবে ঈদুল আজহাও উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মানুষ পালন করতে পারবে। একই সঙ্গে পুলিশের তৎপরতায় রাজধানীতে অপরাধ আগের তুলনায় কমেছে বলেও জানান তিনি। তাতে দেখা গেছে অপরাধের একটা নিম্নমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।